সারাদিন না খাওয়া, এখন বাজে প্রায় রাত 8টা। দুপুরে লাঞ্চও করি নাই, রাতেও খাই নাই। এই জন্য রান্নাঘরে আসলাম, রান্না করব, তারপর ভাত খাবো। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। আপনারা কিভাবে সব ধরনের মাছের গন্ধ দূর করবেন সেটার টিপস আজকে আমি দিব। তো আমার ফ্রিজে অনেক দিন ধরেই ট্যাংরা মাছের একটা পুটলা ছিল। অনেক মাছের ভিড়ে সেটা খাওয়া হয় নাই। তো মাছটা বের করতেই না মানে কেমন জানি গন্ধ লাগলো। মাছটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপর দেখি যে গন্ধ যাচ্ছে না। তো সেটার গন্ধ আমি কিভাবে দূর করে রান্না করলাম সেটাই দেখতে থাকেন। এই তো আমি এটার ভিতরে পেঁয়াজ, রসুন, জিরা, বিভিন্ন মশলাপাতি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু অ্যাড করে কষায় নিলাম। এখন পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটা আরও কিছুক্ষণ কষাবো। রান্নাতে যত কষাবেন তত মজা লাগবে। এই যে আমার ট্যাংরা মাছ, এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এই ট্যাংরা মাছগুলো এখন একটু মিক্স করে নেব। এই সম্পূর্ণ তরকারি তো আর একসাথে খাওয়া সম্ভব না, একটু একটু করে খাওয়া লাগবে। এই জন্য একেবারে বেশি করে রান্না করে রাখলাম, পরে আস্তে দিয়ে খাবো। আর আমি আরেকটা চুলায় ভাত রান্না করে ফেলছি। এক পাশে রান্না করলাম তরকারি, ওটা এখনো হয়নি, আর ভাত হয়ে গেছে। আর মাছের উপরে এখন বেগুনটা দিয়ে দিব। বেগুনটা আমি কিছুদিন আগে কেটে ঢুকায় রাখছিলাম ফ্রিজে, সেটাই দিয়ে দিলাম। কারণ কাটাকুটির কাজ যদি একেবারে শেষ করে রাখা হয় তাহলে আর ঝামেলা হয় না। এরপর আমি কাঁচামরিচটা অ্যাড করে দিব। এই তো কাঁচামরিচ আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে এই যে 2টা লেবুর আইস কিউব, এগুলো আমি দিয়ে দিলাম। এই লেবুর 2টা আইস কিউব দেওয়ার জন্যই কিন্তু মাছের গন্ধটা একদম চলে গেছে। আপনারা তাজা লেবু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি লেবুর আইসটা অ্যাড করলাম কেন, আমার বাসায় লেবু ছিল না। তো আমি অনেক দিন আগে অনেকগুলো লেবু কিনছিলাম। তো সেগুলো তো আর একেবারে নর্মালে রাখলে থাকবে না, এই জন্য আমি রস করে ডিপ ফ্রিজে ঢুকায় রাখছিলাম। সেগুলো আমি বিভিন্নভাবে ইউজ করি, শরবত বানানোতে বা যে কোনো কাজে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।